প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট, যেখানে আপার প্রাইমারি রিলেটেড খবর থাকছে। আপার প্রাইমারির প্রসঙ্গটাও কিন্তু এখানে অবশ্যই কানেক্টেড থাকে, কারণ এই খবরের মধ্যে ম্যানেজিং কমিটি সম্পর্কিত খবর এবং নোটিফিকেশান জারি সংক্রান্ত খবর কিন্তু উঠে এসেছে। তাই দুটোকে কম্প্যাক্ট করে আলোচনা করবার জন্য চেষ্টা করছি, একেবারে অনস্ক্রিনে যাবতীয় বিষয় রেখে। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে, ইন্ট্রো না দিয়ে আমরা মূল খবরে চলে যাই। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি হয়ে গেছে। দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশান ডেডলাইন হচ্ছে কিন্তু অবশ্যই 24/1/2025। উপরে কিন্তু রয়েছে, ডান দিকে উপরে মেমো নাম্বার, তারপরেই ডেডলাইন। এর আগে জানিয়ে রাখি, 2/12/2024 একটা নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়েছিল। বলা যেতে পারে 2/12/2024 অর্থাৎ 2রা ডিসেম্বর 2024 যে নোটিফিকেশান, তারই পরিপ্রেক্ষিতে এই রিভাইজড নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে গেছে, এবং সেটি অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ সংক্রান্ত। তো টু দ্য অল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস এসি, অবশ্যই সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে সাবজেক্টটা যদি আপনারা লক্ষ্য করেন, দেখতে পারবেন সেই 2/12/24 নোটিফিকেশান অবশ্যই রিভাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্ট্রাকশন ইন কন্টিনিউশন টু মেমো নাম্বার। ওই যে 2/12/24 যে মেমো নাম্বার সহ যে এটা এসেছিল, তারই কন্টিনিউশনে রিভাইজড এই বিজ্ঞপ্তি কিন্তু চলে এসেছে। এবং সেই দিক থেকে দাঁড়িয়ে নন এডেড গভর্নমেন্ট স্পন্সর যে সমস্ত বিদ্যালয়গুলি অর্থাৎ স্কুলগুলি, যাদের ক্ষেত্রে কিন্তু এমসি বা ম্যানেজিং কমিটির মেয়াদ কার্যত শেষ হয়ে গেছে, কিংবা সেগুলো দীর্ঘায়িত এক্সটেনশানে চলছে, তাদের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতে হবে। এই মর্মেই কিন্তু 2/12/24 মোট 5টি পয়েন্টে নোটিফিকেশান জারি হয়েছিল। তো সেই নোটিফিকেশানও অবশ্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তার যে রিভাইজড নোটিফিকেশান 24/1/25 জারি হলো, তার যে সাবজেক্ট কন্টেন্ট সেটা কিন্তু অত্যন্ত ভ্যালুয়েবল। তো সেই দিক থেকে সেটাও আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বিষয়টি হচ্ছে এরকম যে 2/12/24 নোটিফিকেশান অনুযায়ী দ্বিতীয় যে পয়েন্টটা, সেটাকে ইগনোর করার কথা বলা হচ্ছে, আপাতত সেটাকে ইগনোর করার কথা বলা হচ্ছে। এবং আরেকটা বিষয় যে এই যেটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশান বিজ্ঞপ্তি অনুযায়ী 5 নম্বর পয়েন্টের যে বক্তব্য, তা অনুযায়ী কিন্তু দ্রুত কার্য সম্পাদন করার কথা বলা হচ্ছে। তো আমরা 2 নম্বর 5 নম্বর যে বিষয়গুলি পয়েন্টের, সেগুলো লক্ষ্য করলে যাবতীয় বিষয়টি কিন্তু বুঝতে পারবো। বন্ধুরা, 2/12/2024 যে নোটিফিকেশান অবশ্যই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, তার 5টি পয়েন্টের ভ্যালুয়েবল অংশগুলো। তো 2 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছিল 2/12/24 যে নোটিফিকেশান ডেটেড, যে গভর্নমেন্ট স্পন্সর স্কুলগুলি বা বিদ্যালয়গুলিতে যেখানে গভর্নমেন্ট নমিনি 2022 পূর্বে করা হয়েছিল এবং এক্সটেনশনে চলছে, অর্থাৎ বলা যেতে পারে যে 2 নং পয়েন্ট অনুযায়ী গভর্নমেন্ট স্পন্সর বিদ্যালয়গুলিতে অ্যাডমিনিস্ট্রেটর আপাতত নিয়োগ হচ্ছে না, এমসি এক্সটেনশনে যেভাবে চলছিল সেভাবেই কিন্তু চলবে। তো এটা একটা খবর। আপাতত গভর্নমেন্ট স্পন্সর স্কুলগুলোতে কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হচ্ছে না, গভর্নমেন্ট স্পন্সর, এই বিষয়টি মাথায় রাখবেন। এমসি যেভাবে চলছিল এক্সটেনশনে সেভাবেই চলবে। আর 5 নম্বর পয়েন্টের ক্ষেত্রে যে ডিআইদেরকে যে রিপোর্ট দিতে বলা হচ্ছে বিভিন্ন বিষয়, সেটা কিন্তু অতি দ্রুত করতে হবে। অর্থাৎ যে রিপোর্টগুলো দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু সাবমিট করতে হবে অতি দ্রুত। এই মর্মে কিন্তু রিভাইজ নোটিফিকেশান জারি হয়ে গেল 24/1/2025। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসলো। অবশ্যই কনসার্ন ম্যাটারের সাথে যারা যুক্ত আছেন, আমরা জানি যে আপার প্রাইমারির ক্ষেত্রে এমসি অ্যাডমিনিস্ট্রেটর না থাকার কারণে জয়েনিংয়ের ক্ষেত্রে, অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে নানান ধরনের ইস্যু আসছে, অ্যাপ্রুভালের ক্ষেত্রে। তো সেই বিষয়ে কানেক্টেড খবর বলেই কিন্তু এই খবরটিকে তুলে ধরলাম। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।